আসসালামু আলাইকুম। এখন যেহেতু শীতের সময়, শীতের মধ্যে বাতাস ছেড়ে দিছে। এতদিন শীত ছিল কিন্তু বাতাস ছিল না। শীতের বাতাসের কারণে পাখি ডিম পাড়ানোটা অনেক কষ্টকর হয়ে গেতেছে, কারণ শীতের জন্য ডিম পাড়া পাখি কমাই দিতেছে, যেহেতু রাত্রেবেলা অনেক নিচে নেমে যায় ঠান্ডাটা, মানে অনেক অতিরিক্ত ঠান্ডাটা পড়ে। তো এই সময় পাখির ডিমের যেমন রেট কমে গেতেছে, পাখির ডিম পাড়াও কমে গেতেছে, তো খামার টিকা রাখাটাই কষ্ট হয়ে গেতেছে। তো এই সময় আমাদের করণীয় কি, যারা আমরা প্রান্তিক খামারি আছি, তো তারা অবশ্যই একটা জিনিস, মানে পাখিদের ঘরটার ভিতরে জিনিসটা যত্ন নিবেন বা বারবার চেক করবেন। সেটা হচ্ছে ঘরের মধ্যে যাতে কোনো সাইড থেকে বা কোনো দিক থেকে ঠান্ডা বাতাসটা ঘরের ভিতরে না ঢুকতে পারে, তাহলে ঘরটা একটু গরম থাকবে, পাখিগুলো একটু সুস্থ থাকবে। আর যারা পাখিগুলারে আমরা খাঁচায় পালি বা ফ্লোরে পালি, ফ্লোরে যারা পাখিটা পালি, তারা চিন্তা করবেন ভুসিটা যাতে শুকনো থাকে। ভুসি থেকে কিন্তু অনেক রোগ বেমার ছড়ায়, অনেক ভাইরাস আক্রান্ত হইতে পারে। তো ভুসিটা শুকনো রাখার চেষ্টা করবেন। আর যতটুকু সম্ভব আপনারা এক সপ্তাহের মধ্যে 2 বার লিটারটা চেঞ্জ করে দিবেন। আর যারা আমাদের মতো খাঁচা পাখি পালেন, তাদের ট্রেটা পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে গ্যাস না হয়। ইমোনিয়া গ্যাস হয়ে গেলে পাখি ডিম পাড়া কমে যায়, চোখ লাল হয়ে আসে, ভাইরাস আক্রান্ত হইতে পারে, ডিমের প্রোডাকশনও কমে যাবে। আর এমনি ডিমের প্রোডাকশন একটু কম হইতেছে ঠান্ডার জন্য। আর যারা ঠান্ডার মধ্যে মানে খাঁচা পাখি পালতেছেন, তারা অবশ্যই একটা কাজ করবেন। দিনের বেলা একবার পানিটা চেঞ্জ করে দিলেন বা 2 বার চেঞ্জ করে দিলে সমস্যা হয় না, কিন্তু আসরের আজানের পরে অন্তত 3 থেকে 4 বার পানিটা চেঞ্জ করে দিবেন। যত ফ্রেশ পানি দিবেন অত পাখি পানি খাবে। কারণ এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিমের সাথে রক্ত আসতেছে। এটা গত বছর এত সমস্যাটা আমরা দেখিনি, এই বছরই মানে প্রথমবার এই জিনিসটা আমরা ফেস করতেছি, যেটা ডিমের সাথে রক্ত আসে। গত বছর এই জিনিসটা ছিল না, এই বছর এই সমস্যাটা বেশি দেখতেছি। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে। তো এটা সমস্যা, মেন সমস্যাটা হচ্ছে কারণ পাখি পানি কম খাইতেছে, শরীর কষ হয়ে গেতেছে। ওরা খাবার খাইতেছে যে পরিমাণ পানি খাইতেছে না, কারণ ওই যে পানিটা হচ্ছে ঠান্ডা থাকে তার জন্য খায় না। আর টাটকা পানিটা ওরা খায় বেশি বেশি। তো আপনারা সন্ধ্যার পর থেকে অবশ্যই 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে দিবেন, তাহলে দেখবেন পাখির ডিমের সাথে রক্ত আসাটা কমে যাবে, পাখি ঠিক মতো পানি খাবে। আর আরেকটা জিনিস করতে পারেন ডিমের প্রোডাকশনটা ধরে রাখার জন্য বা ডিমের প্রোডাকশনটা বাড়ানোর জন্য, যেটা করণীয় হচ্ছে সেটা আপনারা পানির সাথে AD3 ই সেল ক্যালপ্লেক্স জিঙ্ক, এটা হচ্ছে 1 লিটার পানিতে ½ ml করে দিবেন। তারপরে আপনাদের যতটুকু পানি লাগে 10 লিটার 15 লিটার পানি ওই হিসাবে মাপ করে দিবেন অবশ্যই। আর এই ওষুধটা আপনারা খাওয়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, 3 থেকে 5 দিন দিবেন। আর যদি লিটারে 1 ml করে দেন, তাহলে 3 দিনে বেশি ডোজটা কমপ্লিট করবেন না, কারণ এটাতে তাহলে আবার সাইড এফেক্ট হইতে পারে। কারণ এটা ভিটামিন তো অনেক ক্যালসিয়াম মিলানো আছে, তার জন্য এটা ½ ml, মানে 1 লিটারে ½ ml করে দিয়ে দেওয়াটাই ভালো। তাহলে 5 দিন বা 7 দিন ডোজটা করলে ডিমের প্রোডাকশনটাও ভালো থাকবে, রাত্রেবেলা পাখির শরীরটা গরম থাকবে, অত ঠান্ডা ইফেক্ট হবে না আপনাদের। আর পাখিগুলো এই শীতের মধ্যে ভালো থাকবে। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে গিয়ে, আপনারা রাত্রেবেলা 10টার জায়গায় 11টা পর্যন্ত ঘরের আবার লাইটটা জ্বালায় আবার রাখবেন, যেহেতু এটা শীতের কি সময়, যাতে পাখিগুলো একটু বেশি সময় ধরে খাওয়া দাওয়া করতে পারে, পানিটা ঠিক মতো খায়। কারণ কি, যেহেতু শীতের সময়, এখন একটু যত্নটা বেশি করবেন, পরিশ্রম বেশি করবেন, আল্লাহ আপনাদের খামারটা সুস্থ থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ইউটিউব চ্যানেল পেজটা ফলো করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।